সিবিআই এর কথা শুনবে ডিভিশন বেঞ্চ। শীর্ষ আদালতের হাতে রয়েছে 26,000 চাকরিজীবীর ভবিষ্যৎ। কি হতে চলেছে তাদের ভবিষ্যৎ কি? তাদের যে চাকরি বাতিলের কথা বলা হয়েছিল হাইকোর্টের তরফে, তা ইতিমধ্যেই চলে গিয়েছে সুপ্রিম কোর্টে। আজ তা নিয়ে শুনানি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। আমাদের সঙ্গে সরাসরি যারা এতদিন ধরে এই লড়াই চালিয়ে আসছেন সেই চাকরি প্রার্থীরা আজও রয়েছেন রাস্তায়, তাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমকি। আজ শুনানি হতে চলেছে শীর্ষ আদালতে, চাকরি প্রার্থীরা কি বলছেন? দেখো বিশাখা, 2016 সালে তারা পরীক্ষা দিয়েছিলেন এবং তারা চাকরিরত, তারা চাকরি করছেন এবং শিক্ষক শিক্ষিকা হিসেবে দীর্ঘদিন তারা চাকরি করেছেন, বেতন পেয়েছেন এবং সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা লাগাতার আন্দোলন করছেন, রাস্তায় বসে রয়েছেন। তারা চাইছেন সেগ্রিগেশন, অর্থাৎ বিভাজন চাইছেন যোগ্য অযোগ্যদের। আজকে সুপ্রিম কোর্টের শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ 27 জানুয়ারি যে শুনানি হয়েছিল সেই শুনানিতে প্রধান বিচারপতি তিনি বলেছিলেন যে আজকের মধ্যেই কিন্তু শুনানি তিনি শেষ করতে চাইছেন। সেই জায়গা থেকে খুব গুরুত্বপূর্ণ আজকের এই শুনানি। এই মুহূর্তে যারা রয়েছেন তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন, তারা স্লোগান দিচ্ছেন, তারা একটাই দাবি জানাচ্ছেন যে সেগ্রিগেশন, অর্থাৎ যোগ্য অযোগ্যদের বিভাজন করতে হবে। তারা যোগ্যভাবে চাকরি করছেন, পরীক্ষা দিয়েছেন, তাই তাদের পরীক্ষা দেওয়াটা তারা যোগ্য হিসেবে দিয়েছেন, পাশ করেছেন। আমি অবশ্যই কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, একটু কথা বলবো। আজকের শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রধান বিচারপতি তিনি বলেছিলেন যে আজকেই তিনি শুনানি শেষ করবেন। কি বলছেন আপনারা, কি ভাবছেন? আমরা তো চাচ্ছি যে আজকে শুনানি শেষ হয়ে আমরা যে দীর্ঘদিন প্রায় 1 বছর হতে চলে যে যন্ত্রণার মধ্যে চলছি, সেই যন্ত্রণা থেকে যেন আমরা মুক্তি পাই। আর আমরা আশাবাদী যে সুপ্রিম কোর্ট আমাদের প্রতি শুধু না, যে আমাদের যে দাবিটা আছে, আমাদের যোগ্য যারা তাদেরকে চাকরিতে রেখে ভারতে আইনের শাসন, যে আইন বলতে আছে, ভারতীয় আইন কাউকে মানে খারাপভাবে দেখে না, যে যার দাবি সেটা পায়, সেটা প্রতিষ্ঠা পাবে সুপ্রিম কোর্টে, এই আশা আমরা রাখছি। কথা বলে নেওয়ার চেষ্টা করবো। কি চাইছেন? লাগাতার তো আন্দোলন করলেন, আজকে কি সুরাহা মিলবে? আমরা তো আশাবাদী অবশ্যই, যে এতদিন ধরে যে যোগ্য অযোগ্য আমাদের অলরেডি নিজেরা, আমাদের নামে কোনো অভিযোগ নেই, এখানেই আমরা যোগ্য প্রমাণিত। তো সেখানে এতদিন ধরে আমরা যে লাগাতার এই যে আন্দোলন চলছে, ধর্ণা চলছে, শুধুমাত্র সঠিক বিচারটা পাওয়ার জন্যই। এবং আমরা অবশ্যই আশাবাদী, যেহেতু আমাদের নামে কোনো অভিযোগ নেই, কোথাও নেই, তো সেহেতু আমরা অবশ্যই আশা এটাই করবো যে যোগ্যদের চাকরি পুনর্বহাল থাকবে এবং যারা অযোগ্য তাদের শাস্তি অবশ্যই হোক, এটাও চাই। আমি আরো যারা রয়েছেন একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। আজকে সুপ্রিম কোর্টের শুনানি, সেই জায়গা থেকে আপনারা কি বলবেন, কি চাইছেন? আমরা চাইছি এটাই যে স্কুলে মহামান্য বিচারপতির সামনে আমাদের যোগ্যদের পক্ষে যত তথ্য রয়েছে সেই সমস্ত তথ্য পেশ করে আমরা যে যোগ্য রায়টা যেন আমাদের পক্ষে থাকে। এই মুহূর্তে যারা রয়েছেন তুমি দেখতেই পাচ্ছ বিশাখা, তারা বলছেন যে তারা যোগ্য, তারা পরীক্ষা দিয়েছিলেন এবং যোগ্য হিসেবেই তারা পাশ করেছিলেন এবং পাশ করে তারা চাকরিটা করছিলেন দীর্ঘদিন ধরে। তারা শিক্ষক শিক্ষিকা, তারা স্কুলে পড়ান, স্কুলের চেয়ারে বসেন, কিন্তু তাদেরকে এই মুহূর্তে রাস্তায় বসতে হচ্ছে, তার কারণ রাজ্য সরকারের দুর্নীতি। তারা আশাবাদী যে যোগ্য আর অযোগ্যদের কোথাও গিয়ে আলাদা করে সুপ্রিম কোর্ট তাদের বিচার ব্যবস্থায় ভরসা রয়েছে, সেই শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টই তাদের দিশা দেখাতে পারবে, এমনই আশা তাদের। ধন্যবাদ রুমকে।